2 অধ্যায় পড়েন, ওখানে এক পদে লেখা আছে তারা এক স্থানে সমবেত ছিল। এক স্থানে আমরা এখনো বেশ কয়েকজন, এখানে 20 জন মতো আমরা এক স্থানে সমবেত হয়েছি। এর মানে নয় আমরা সবাই প্রার্থনা করব আর হোলি স্পিরিট পবিত্র আত্মা নেমে আসবে। আপনি যখন মানে মিনিং দেখেন, তারা এক আত্মায় সমবেত হয়েছে, এক আত্মায় তারা সমবেত হয়েছে। আজকে আমরা যখন সমবেত হব, যেন আমরা এক আত্মায় আমরা যেন সমবেত হব। কারণ করিন্থ পুস্তকে লেখা আছে, কেউ একজন বের করি, প্রথম করিন্থ তার 11-18 পদ লেখা আছে, তোমরা সমবেত হও, তোমাদের মধ্যে দলাদলি না। 18 প্রথম করিন্থ 11-18 কারণ প্রথমত শুনিতে পাইতেছি, যখন তোমরা মণ্ডলীতে সমবেত হও, তখন তোমাদের মধ্যে দলাদলি হইয়া থাকে। দলাদলি হইয়া থাকে। 20 পদ করি। যা হোক, তোমরা যখন এক স্থানে সমবেত হও, তখন প্রভুর ভোজন করা হয় না, কেননা ভোজনকালে প্রত্যেকজন অপরের অগ্রে তার নিজের ভোজ গ্রহণ করে, তাতে একজন ক্ষুধিত থাকে আর একজন বা মত্ত হয়। এ কেমন? ওকে, আপনি যদি এই শাস্ত্রটা পড়েন যে তোমরা মণ্ডলীতে তো আসো, কিন্তু তোমাদের মধ্যে দলাদলি থাকে। সাধু বলে এখানে যে স্কেলে কথা বলেছে যে তোমরা তো প্রভুর ভোজন নাও, কিন্তু তুমি যখন প্রভুর ভোজ নাও তখন তোমাদের এক আত্মা হওয়া প্রয়োজন, যেন তুমি যোগ্য স্বরূপ হতে পারো, কিন্তু তোমরা সেটা করো না। আসলে এই 9 দিনের উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এক আত্মা হতে পারি। আমি জানি না যীশু খ্রিস্ট যখন তাদেরকে ব্যক্ত করেছিল তোমরা এখানে অপেক্ষা করো, আমার মনে হচ্ছে তারা সকলে গীত সঙ্গীত 133-এর 1 পদ তারা পালন করছিল। লেখা আছে তারা একসঙ্গে ঐক্যে বাস করে। এটা কতটা সুন্দর, কতটা মনোহর। মেবি তারা শাস্ত্রকে পালন করছিল, তারা প্রায় 120 জন একসাথে তারা বসেছিল। কিন্তু বাইবেল সাক্ষ্য দেয় তারা একসাথে বসেছিল না। প্রেরিত পুস্তক 1 অধ্যায় 14 পদে ব্যক্ত করে তারা প্রার্থনায় রত ছিল, প্রার্থনা করছিল। পঞ্চাশ সপ্তমীর দিন সেদিনকে কয়েকটা ঘটনা ঘটেছে। নাম্বার 1, যিশুর অনুসরণকারীদের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল। সকলের উপরে আসেনি। ওই নগরে, ওই জেরুজালেমে, ওইখানে সমস্ত লোকের উপরে আসে। 120 জনের উপরে প্রায় প্রভু যীশু খ্রিস্টের যারা অনুসরণকারী ছিল তাদের উপরে নেমে এসেছিল। আজকে আপনি 9 দিন প্রার্থনায় আসলে যে পবিত্র আত্মার অভিষেক পাবেন সেটা নয়। আমি যদি প্রভু যীশুর অনুসরণকারী হই, সেই আত্মার অভিষেক আমাদের জীবনে নেমে আসবে। নাম্বার 2, বাইবেল আমাদেরকে সাক্ষ্য দেয় সেদিন সকলে অন্য ভাষায় কথা বলেছিল। অন্য ভাষায় যারা এই শব্দটা বলছিল যে কোনো মানুষের ভাষা, কিন্তু সে জানে না, কিন্তু তাদের অন্য ভাষায় তারা কথা বলেছিল। তারা নিজ থেকে সাক্ষ্য দিয়েছিল, এরা থেকে আমাদের ভাষা বলছে। কি করে আমাদের ভাষা এরা জানে? কারণ জিউ নিস্তার পর্বে বিভিন্ন জায়গা থেকে জিহুদিরা সেখানে একত্রিত হতো, বিভিন্ন ভাষার লোকেরা। সেদিন ঘটনা ঘটেছিল, যিশুর অনুসরণকারীর উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল, আর তারা প্রত্যেকে অন্য ভাষায় কথা বলছে। নাম্বার 3, সেদিনকে সুসমাচার প্রচার হয়েছিল। 2 অধ্যায় 22 পদ।
সেদিনকে সুসমাচার প্রচার হয়েছে। মণ্ডলী স্থাপন হয়েছে। পঞ্চসপ্তমীর দিন, সেদিন মণ্ডলীর প্রথম ভিত্তি স্থাপন হয়েছে। প্রথম বিশ্বাসী ছিল প্রায় 3000 মানুষ, তার বেশি। পড়ি 2022। হে ইসরায়েলেরা, এই সকল কথা শুনো। নাসরিত যীশু পরাক্রম কার্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর কর্তৃত্ব প্রমাণিত মনুষ্য। তাহারই দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে ওই সকল কার্য করিয়াছে, যেমন তোমরাই নিজেই জানো। 24 পর্যন্ত। সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণায় ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাকে অধর্মদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাকে উঠাইছে, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। তাকে উঠিয়েছেন, তার সুসমাচার প্রচার করেছে। এবং আপনি যদি দেখেন 3000 মানুষ মন পরিবর্তন করেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। এটা কি? সবাই বলি, সবাই বলুন এটা কি? আপনি বাইবেলটা যেখানে সেখানে ফেলে দেন বাড়িতে? এঁঠো কাটা, নোংরা, খাটের নিচে, আর কোথায় আছে নোংরা জায়গায়? আলমারির উপরে, হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে এরকম ফেলে দিচ্ছে, যে কোনো জায়গায় ফেলে দেন? কেন ফেলেন না? কেন আপনি ফেলে দেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, বন্ধ করছেন, ইচ্ছা মতো যে কোনো জায়গায় ফেলে দেন, ব্যবহার করেন। কথা বলি আমার সাথে, আমার দিকে থাকে, সামনে থাকে। হ্যাঁ, কেন? হ্যাঁ, কেন? কেন? ঈশ্বরের আপনি বিশ্বাস করেন, ওই জন্য আপনি এখানে সেখানে সবাই কনফার্ম? কতজন বিশ্বাস করেন আপনার এই দেহটা পবিত্র, ঈশ্বরের মন্দির? আপনি বাক্যটা বিশ্বাস করেন, ওটা ঈশ্বরের বাক্য। প্রথম করিন্থীয় 3:16 বলছে, তোমরা কি জানো না তোমাদের দেহ ঈশ্বরের মন্দির? ঈশ্বরের মন্দির। আপনি বাক্যটা যেখানে সেখানে ফেলেন না, আর ঈশ্বরের মন্দিরটা যেখানে সেখানে নিয়ে যান। ঝগড়ার জায়গায়, অশান্তির জায়গায়, পাপের জায়গায়, ব্যভিচারের জায়গায়, চুরির জায়গায়, ঠকানোর জায়গায়, নোংরা জায়গায়, মদ্যপান, আর কি কি আছে, নেশা, বিড়ি ইত্যাদি। আপনি বাক্যটা যেখানে সেখানে ফেলেন না, কিন্তু তার উপস্থিতি সে যেখানে বসে, সে যেখানে থাকে, সেটাকে আপনি যেখানে সেখানে নিয়ে যান। ভাই আসুন খ্রিস্টানের প্রিয়, আমরা এক আত্মা বিশিষ্ট। এই পেন্টিকস্ট আমাদের মণ্ডলীতে ইতিহাস, আমি বিশ্বাস করি। হালেলুয়া। কারণ পবিত্র আত্মা আপনার শক্তি, পবিত্র আত্মা আমার শক্তি। খ্রিস্টানের প্রিয়, এই বাক্য, ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করেছে। আমাদের দেহটাও পবিত্র আত্মা বসবাস করে। যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বরের আত্মা আমার মধ্যে রয়েছে, আমি ঈশ্বরের মন্দির, আপনি বিশ্বাস করেন, গালাতীয় 5:22 বলছে, তাহলে তোমার জীবনে ফল থাকবে। আপনি এমনি দাবি করতে পারেন, আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ, পবিত্র আত্মা আমার উপরে রয়েছে, ফল থাকবে, আত্মার ফল থাকবে। যদি পবিত্র আত্মার গাছ হয়, এটা এই দেহটা, শরীরটা যদি পবিত্র আত্মার গাছ হয়, তাহলে অবশ্যই ফল থাকবে। আমরা বাক্যটা, বাইবেলটা যেহেতু যে কোনো জায়গায় আমরা ফেলে দিই না, সেই কারণে ঈশ্বরের এই দেহটা, এই সৃষ্টিকে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি না। দুর্গাপূজার প্যান্ডেলে নিয়ে যেতে পারি না, ফাংশনের জায়গায় নিয়ে যেতে পারি না, সারাক্ষণ টিভির সামনে নিয়ে যেতে পারি না, ঝগড়া অশান্তি হচ্ছে সেখানে নিয়ে যেতে পারি না, যেখানে খুনোখুনি হচ্ছে সেখানে নিয়ে যেতে পারি না।
যেখানে গালমন্দ হয় সেখানে নিয়ে যেতে পারি না, কারণ এটা ঈশ্বরের মন্দির। খ্রিস্ট আমার প্রিয়, ঈশ্বরের উপস্থিতি আমার মধ্যে থাকে। আমি তো বিশ্বাস করি যদি আমরা প্রত্যেক বিশ্বাসী এটা জানি, তাহলে আমাদের আর এরকম সার্মন দেওয়ার প্রয়োজন নেই। আমরা প্রত্যেকে সেই পবিত্র আত্মার শক্তিতে আমরা চলবো। আর পবিত্র আত্মা হচ্ছে আমাদের সব থেকে বড় শিক্ষক। ঈশ্বরের প্রিয়, আমি আপনাকে উৎসাহ করতে চাই, পবিত্র আত্মা আপনার শক্তি। আপনাকে রিসিভ করতে হবে, আপনাকে রিসিভ করতে হবে। যেন আমরা এই 9টা দিনে আমরা সেই প্রার্থনা করি এবং আমরা যেন রিসিভ করতে পারি। রোমিও 8:9 বলছে, করিন্থীয় 3:16 বলছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? রোমিও 8:11 বলছে, যিনি মৃতগণের মধ্যে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বশকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকে জীবিত করবেন। আমি আপনাকে উৎসাহিত করতে চাই খ্রিস্টমাসে, পবিত্র আত্মা কোনো তেল নয়, পবিত্র আত্মা কোনো জল নয়, পবিত্র আত্মা কোনো পদার্থ নয়, তিনি ব্যক্তি। আপনি বলছেন পাদ্রী বাবু, আমি করেছি জল, বায়ু, তেল। পবিত্র আত্মা যখন আসবে ওটা সংকেত, ওটা চিহ্ন কার্য। আগুন, ওটা চিহ্ন কার্য। খ্রিস্ট আমার প্রিয়, পবিত্র আত্মা বাইবেল সম্মত একজন ব্যক্তি। পবিত্র আত্মা একজন ব্যক্তি। খ্রিস্ট আমার প্রিয়, আজকে আপনাকে আমাকে সেই পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। কেন আমি পবিত্র আত্মায় পূর্ণ হব? কারণ এফেসীয় 5:18 বলছে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাতে নষ্টামি আছে, কিন্তু আত্মায় পূর্ণ হও। ওয়েট, অপেক্ষা করুন, আমার দিকে দেখুন, সবাই সামনে দেখুন। সাধু পৌল এফেসীয় মণ্ডলীতে বলেছে, এফেসে স্থিত পবিত্র খ্রিস্ট যিশুতে বিশ্বাসী জনগণ সমীপে প্রত্যেকের উপরে, প্রত্যেক মণ্ডলীর জন্য, এফেসীয় মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসীকে ব্যক্ত করেছে সাধু পৌল। কি বলছে? আমার দিকে দেখে, দ্রাক্ষারসে মত্ত। আমি একটা চিন্তা করছিলাম, এই সার্মনটা আমি আগের বছরও প্রচার করেছি, আবার আমি এবছর প্রচার করছি। আর আমি যখন এবছর আমি এটা দেখছি, আমাকে একটা জিনিস নতুন দিয়েছে। আমি চিন্তা করছিলাম, সাধু পৌল এখানে তো লিখতে পারত। কি লিখেছে এখানে? সাধু পৌল কি লিখেছে? আমি চিন্তা করছিলাম, সাধু পৌল কেন বলেনি তোমরা ব্যভিচারে মত্ত হইও না? সাধু পৌল তো এটাও লিখতে পারতো, তোমরা মিথ্যা কথায় মত্ত হইও না। সাধু পৌল তো এটাও লিখতে পারতো, তোমরা জগতের বিষয়ে মত্ত হইও না। সাধু পৌল এটাও লিখতে পারতো, তোমরা চুরি করাতে মত্ত হইও না, ঠকামিতে মত্ত হইও না, মনুষ্য খুন করাতে মত্ত হইও না। আমি চিন্তা করছিলাম, সাধু পৌল কেন লিখেছে যে তোমরা দ্রাক্ষারসে মত্ত হইও না? আমি চিন্তা করছিলাম, সাথে লিখতে পারতো অনর্থক কথায় মত্ত হইও না, গল্পতে মত্ত হইও না, আরো অনেক শব্দ আছে, রাইট? আপনার চিন্তা হচ্ছে, আপনি চিন্তা করুন। আপনি জানেন উত্তরটা কি পেয়েছেন? যে নেশা করে সে সব কাজ করতে পারে। নেশা করে খুন করে, নেশা করে গালাগালি দেয়, নেশা করে মন্দ জায়গায় যায়, নেশা করে ব্যভিচার করে, মানে ও একটার মধ্যে সব রয়েছে, তাই কি না? সেই জন্য আমার মনে হচ্ছে তিনি এটা লিখেছে। আমি জানি না যে হোলি স্পিরিট না সাধু পৌলের জীবনে যেভাবে ব্যক্ত করেছিল, আমি জানি না, কিন্তু আমার এরকম মনে হয়েছে। সেই জন্য তিনি একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে। কতটা ডেঞ্জার! আমাদের অনেক বিশ্বাসীরা আছে, খ্রিস্টীয়রা আছে, ও একটু হোলি কমিউনিয়ন একটু খেলে কিছু হয় না। আপনি গভীরতায় যান। সাধু পৌল লিখেছে। আমার মনে হচ্ছে এই শব্দটা, এই লাইনটা, এই দুটো অক্ষর যে বুঝতে পারবে সে জীবনে কোনো নেশা করবে না। যদি সে প্রভুর হইতে আসে, যদি সে যীশু খ্রিস্টকে ভালোবাসে, সে কোনোদিন নেশা করবে না। সাধু পৌল সেই জন্য বলছে তাহাতে নষ্ট হয়েছে। কিন্তু আত্মায় পরিপূর্ণ। কেন আত্মায় পূর্ণ হতে হবে? আত্মায় পূর্ণ এই কারণে হতে হবে, কৃষ্ণ আমার প্রিয়, যদি আপনি আত্মায় পূর্ণ হন তাহলে আপনার জীবনে বাধ্যতা আসবে।
যদি আপনি আত্মায় পূর্ণ না হন, তাহলে আপনার জীবনে আপনি বাধ্যতা আপনার জীবনে থাকবে না। কারণ মণ্ডলী থেকে পালক যদি আপনাকে বলে আপনি এটা করুন, আপনার মধ্যে রাগ হবে। আপনার হাজবেন্ড যদি বলে এটা করো, আপনার রাগ হবে। আপনার ওয়াইফ যদি বলে এটা করো, আমি কাজ করে আনি, আমি স্যালারি দিই, আমি কষ্ট করি, তুমি যা বলছো আমি শুনবো। পবিত্র আত্মার চিহ্ন হচ্ছে, পূর্ণতার চিহ্ন হচ্ছে বাধ্যতা। দেখুন সাধু পৌল এবং বারনাবা, আর পৌল ও বারনাবা সাহসপূর্বক কথা কহিলেন, বলিলেন, প্রথমে তোমাদের নিকট ঈশ্বরের বাক্য প্রচার করা যায়, ইহা আবশ্যক ছিল। তোমরা যখন তা ঠেলিয়া ফেলিতেছ এবং আপনাদেরকে অনন্ত জীবনের অযোগ্য বিবেচনা করিতেছ, তখন দেখো আমরা পরজাতিগণের দিকে ফিরিতেছি। কেননা প্রভু আমাদেরকে এইরূপ আজ্ঞা দিয়েছেন। 47, কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়েছেন, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ। প্রভু আমাদেরকে এইরূপ আজ্ঞা দিয়েছেন। পবিত্র আত্মা তাদেরকে ব্যক্ত করেছে, তারা বাধ্য হয়েছে। সুযোগের জন্য পবিত্র আত্মায় পূর্ণ হলে আপনি সুযোগকে বুঝতে পারবেন। ঈশ্বর আপনাকে দিয়ে কি জীবন কার্য করেছে। কিরকম সুযোগ? 16 পদে লেখা আছে, সুযোগ কিনিয়ে আনো, এই কাল মরণ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। সুযোগ সুযোগ কি করে কিনবেন? আমি অনেকদিন আগে একটা ভিডিও দেখেছি, আমি আগেও শেয়ার করেছি, তাই আবার করেছি। আমি একদিন একটা ভিডিও দেখেছিলাম, তার একটা দোকান দিয়েছে, আর সেটা হচ্ছে গরিবের বাজার। ছোটদের জামা কাপড় সেখানে তারা বিক্রি করতো। সে বিক্রি করতো মানে যে যেভাবে আসতো এবং ফ্রিতে দিত, ইচ্ছা মতো পয়সা। আর আমি এটা দেখেছি, আর আমি চিন্তা করলাম, প্রভু এটার দ্বারা আমি কি করতে পারি? ঈশ্বরকে ধন্যবাদ দিন, 220 জনকে সুসমাচার দিয়েছি। যখন আপনি পবিত্র আত্মায় পূর্ণ সুযোগকে পাবেন। আপনি দেখুন এখানে সময়ের পুস্তক, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। সময়ের 16 অধ্যায় 13 পদে লেখা আছে, অতএব সমুয়েল তৈলশৃঙ্গ লইয়া তার ভাতৃগণের মধ্যে তাকে অভিষেক করিলেন, আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসলেন। পরে সমুয়েল উঠিয়া রামাতে চলে গেলেন। সুযোগ আপনার জীবনে আসবে। সুযোগ আসবে খ্রিস্টান। কেন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হব? আমাদের বাধ্যতার জন্য, আমাদের জীবনের সুযোগের জন্য। পবিত্র আত্মার পরিপূর্ণতায় থাকলে আপনি সবসময় বাধ্য থাকবেন। আপনার মধ্যে বিতৃষ্ণা আসবে না, অবাধ্যতা আসবে না, নেগেটিভ বিষয় আপনার জীবনে আসবে, আর সুযোগ আসবে। নাম্বার 2, পবিত্র আত্মায় পূর্ণ জীবনের জন্য যা প্রয়োজন, সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধতা, টোটাল কমিটমেন্ট, অল্প একটু নয়, সম্পূর্ণ যেন প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে। আমি শুরুতে বলেছিলাম, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে? ঈশ্বর নিজে করে বানিয়েছে। আপনি আপনার ঘরটাকে নিজের মতো করে বানান। আমি যতই ডেকোরেশন বলবো, যতই কালার বলবো, আপনার পছন্দ হবে না। আপনি আপনার মতো করে আপনি বানান, কারণ আপনি সেখানে থাকবেন। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে তার মতো করে, যাতে তিনি আমাদের মধ্যে থাকতে পারেন। আপনি চিন্তা করুন, আমাদের দেহটা নিয়ে আমরা কোথায় কোথায় কাজ করি। ঝগড়া হচ্ছে, সবাই নেশার ভান করছে, সেখানে গিয়ে বসে থাকে। আমাদের একজন বিশ্বাসী আছে, সে গাঁজা ছাড়ছে, আবার ধরছে, আবার কদিন পরে ছাড়ছে, আবার কদিন পরে ছাড়ছে। না, এখানেই বসে আজকে আসে। আপনাকে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আত্মায় পূর্ণ জীবনের যা প্রয়োজন, আপনি যদি পবিত্র আত্মাকে আপনি যদি রিসিভ করতে চান খ্রিস্টানের প্রিয়, আপনাকে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
তাহলে ঈশ্বর এই 9 দিনে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে। নাম্বার 2, অনবরত নিয়ন্ত্রণ রাখা নিজেকে। দেখুন আমি আবার লিখেছি ভার্সটাকে, আর দাক্ষাংশ মত তাতে নষ্টমী আছে। সাধুপোল কেন লেখেনি ওটা? অন্য কিছু তারও লিখতে পারত। কৃষ্ণপ্রিয়, যেন আমরা আত্মায় পূর্ণ হওয়ার জন্য আমরা সর্বদা নিজেকে যেন কন্ট্রোল রাখতে পারি, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি, যেন আমরা বিপদে না, যেন তার আরাধনা, তার বাক্য, তার উপস্থিতি থেকে, তার আহ্বান থেকে যেন আমরা দূরে সরে গেছি। নাম্বার 3, আত্মায় পূর্ণ জীবনের কিছু ফলাফল রয়েছে, কারণ রয়েছে, প্রয়োজন। কারণ কি বললাম? বাধ্য এবং সুযোগ। প্রয়োজন কি রয়েছে? প্রতিজ্ঞাবদ্ধ, সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ এবং নিজেকে অনবরত নিয়ন্ত্রণ রাখা। এবং আপনি যদি পূর্ণ হন, তার যে ফলাফল কি হবে? আপনার জীবনে আরাধনার জীবন হবে, আপনার জীবন, আপনার লাইফস্টাইল আরাধনা হবে। দেখুন এখানে বাক্যে লেখা আছে 19 পদে, দেখুন এফেসীয় 5:18 পদে লেখা আছে আত্মায় পূর্ণ হও। 18 পদে দেখুন লাস্ট শব্দটা লেখা আছে আত্মায় পূর্ণ হও, আত্মায় পূর্ণ হও। দেখুন 19 পদের প্রথম শব্দটা লেখা আছে গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে। এবং 20 পদে দেখুন সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। এবং লাস্টে দেখুন গান ও বাদ্য করো, গীত, স্তোত্র, আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। কোথায়? অন্তঃকরণ থেকে। এর মানে নয় আরাধনা, আমি বিপক্ষে নই। আরাধনা করতে গেলে ভালো মিউজিক দরকার, ডেফিনেটলি ভালো গলার সুর দরকার, তাল দরকার, নাহলে ভালো লাগে না, রাইট? আমি বিপক্ষে নই, ডেফিনেটলি এটা প্রয়োজন, আর এটা ঈশ্বর দেয়, ঈশ্বর তার মধ্যে। কিন্তু আপনি যদি বাইবেল দেখেন, আপনি কিভাবে আরাধনা করবেন? আপনার অন্তঃকরণ থেকে। ঈশ্বর অন্তঃকরণ, আপনি যেন অন্তঃকরণের সাথে গান, বাদ্য গিয়ে চর্চা করতে পারেন। ও আজকে চার্চে এসে সবাই হাত দিচ্ছে, পাদ্রীবাবু বলল উঠে দাঁড়াতে, গায়ক যারা বলল উঠে দাঁড়াতে, আমি যদি একা বসে থাকি কি ভাববে তারা? যেন আপনি অন্তঃকরণ ফলাফল, যদি পবিত্র আত্মায় আপনি যদি পূর্ণ হচ্ছেন, হোলি স্পিরিট যদি আমাদের মধ্যে রয়েছে। কতজন বিশ্বাস করে আমার মধ্যে হোলি স্পিরিট একটুও নেই? কে বিশ্বাস করে? তাহলে আমি জিজ্ঞেস করি কার মধ্যে পবিত্র আত্মা আছে? কতজন বিশ্বাস করেন যে আমার মধ্যে পবিত্র আত্মা নেই? এই কথাটা কতজন বিশ্বাস করেন? কে? আসলে আমার কথা বুঝতে পারছেন? লুপোতো নেসে রিপান্না পোতো উপাসে তারা উপাসে নাতে, রূপতো লামাতে লিখা হয়। এবার বুঝতে পারছেন তো? বলুন। আছে বলেই তো আপনার আছে, নেই কতজন? হাত তুলি না, বলি না, আমি একটা কথা বলবো না, শিখবো। দিদি আছেন না নেই? তোরা আছেন? আছে? তোরা আছেন? আচ্ছা নেই, ধন্যবাদ, উঠে দাঁড়ান, ধন্যবাদ, থ্যাংক ইউ। দিদি আছে? চিন্তা করে বলছেন কেন? আছে? সত্যি তো? ওনার মতো বলুন নেই। তুমি তো বলেছে নেই। পিছনে সবার আছে? সবার? শুধু আপনার নেই? জলের বোতল লাগবে আমার। হ্যাঁ দেন, ধন্যবাদ। আর আছে জলের বোতল? জল খা, জল খা, খা জল খা। দেখুন তিনটে জিনিস, এটাতে একটু খালি আছে, রাইট? আমি একটু খেয়ে নিই, আপনি খালি নিন। এটাতে খালি আছে, জল অল্প আছে না?
এটাতে একটু বেশি আছে, এটাতে পরিপূর্ণ আছে। পবিত্র আত্মাও ঠিক আমাদের মধ্যে একই হবে। আমাদের মধ্যে পবিত্র আত্মা নেই এটা নয়, সবার মধ্যে পবিত্র আত্মা আছে, কিন্তু আমাদের কম আছে। পবিত্র আত্মার কার্য, পবিত্র আত্মার লেভেল, পবিত্র আত্মার ব্যক্তিত্ব, পবিত্র আত্মার কাজ, পবিত্র আত্মার অথরিটি অনেক কম আছে। আমি অ্যালাউ করি না। যদি এটা আমি হই, আমার মধ্যে অল্প একটু আছে, উনি স্বীকার করে আমার মধ্যে নেই, আছে অল্প আছে, কিন্তু আমি একে কি করি না, অ্যালাউ করি না, অনুমতি দিই না, একে আমি সাহায্য করি না, একে আমি খাবার খাওয়াই না। অনেকের মধ্যে এতটা আছে, অনেকের মধ্যে এতটা আছে, কিন্তু সবার মধ্যে সমান নেই। সবার মধ্যে সমান নেই। যদি পবিত্র আত্মা আপনার জীবনে আসে, পূর্ণ হয়, তাহলে আপনার জীবনে ফলাফল হবে আপনি আরাধনা করবেন। কি আরাধনা করবেন? গীত, শ্রদ্ধা, আর্থিক সংকীর্তন, পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণের প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ। নাম্বার 2, পবিত্র আত্মা আপনার জীবনে আসলে আপনার বিবাহিত জীবনে আশীর্বাদ নেমে আসে। আপনার বিবাহিত জীবনে, আপনার বিবাহিত জীবনে আশীর্বাদ নেমে আসবে। দেখুন এফেসীয় 5:22 নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশে। 25 লেখা আছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করো। যদি পবিত্র আত্মায় আমি পরিপূর্ণ, আমার জীবনে ফলাফল কি আসবে? আমি আমার ওয়াইফের বাধ্যতা, আমি আমার স্বামীর, আমি আমার সন্তানকে ভালোবাসি। পবিত্র আত্মার পূর্ণ জীবনটা আমাদের জীবনে আরাধনা বহন করে নিয়ে আসে। হোলি স্পিরিটের একটাই, আপনি সর্বদা তার আরাধনা করতে, তার ভাষা আলাদা চেষ্টা করেন, সে ভাষাকে যেন আমরা বুঝতে পারি। পবিত্র আত্মায় আপনি পূর্ণ হচ্ছেন, আপনার কর্মজীবনে আপনি আশীর্বাদ পাবেন। দাসেরা তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞা হোক তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিকে আজ্ঞাবহ হও। মনুষ্যের তুষ্টি করে ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া খ্রিস্টের দাসের নয় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতে বলিয়া মনুষ্যের সেবা নয় কিন্তু ঈশ্বরেরই সেবা করো। পরের শব্দটা মুছে গেছে। আপনি হয়তো চাকরি করেন, আপনি হয়তো ব্যবসা করেন, আপনি হয়তো কোনো কারখানায় কাজ করেন। অনেক সময় আমাদের চিন্তা এটা, ও ওর কাজ করছে, আমি বেশি কেন করব, ওইটা ওর কাজ ছেড়ে দাও, ওটা ওর ব্যবসা ছেড়ে দাও, ও টাইম হয়ে গেছে। যদি পবিত্র আত্মায় পূর্ণ হয়, আপনার ভাষা হবে যেন ঈশ্বর আপনাকে দিয়েছে প্রাণের সাথে ঈশ্বরের ইচ্ছা পালন করবো। গড, তুমি আমাকে এই জবটা দিয়েছো এই কোম্পানিতে, আমি বিশ্বস্ত সহকারে করব। এটা কোনো মনুষ্যের নয়, এটা কোনো কারো কিছু নয়। তুমি আমাকে এই জবটা করতে দিয়েছো, আমি 100% আমি করব, আমি বিশ্বস্ত থাকবো। ঈশ্বর আমাদের প্রত্যেককে এই কাজ দিয়েছে, কাজ দিয়ে কতজন জানেন আমার কোনো রিপোর্ট নাই, আমাদের অর্গানাইজেশন কোনো রিপোর্ট নেই, কোনো বাধ্যকতা নেই। আমি যদি সারা সপ্তাহ ঘুমিয়েও থাকি, কেউ ফোন করবে না। 15 বছর, আমার 16 বছর মিনিস্ট্রি হয়ে গেছে, আমাকে কাউকে জবাবদিহি করতে হয় না, কাউকে না। আপনি যে কোনো সময় আপনি হাটগাছায় যেতে পারেন, এখন তো হাটগাছাতেই থাকে। আমি আজকে সকালেও ব্যায়ামতায় গিয়েছি, দুটো বাড়িতে গেছি, সুসমাচার দিয়ে এসেছি। আমার কাজ, ও বলছে তোমার কাজ, তুমি দিয়েছো, আমি যেন প্যাশনের সাথে ভালোবাসার সাথে করতে পারি। হতে পারে কোম্পানি অন্য কারো, মালিক অন্য কারো, ব্যবসা অন্য কারো, দোকান অন্য কারো। আমি যদি পড়াশোনা করছি, প্রভু এটা আমার কাজ, আমি এখন পড়বো। 9, 10, 11, 12 গ্রাজুয়েশন ডিগ্রি কোর্স, এটা আমার। প্রভু এই কাজের মধ্যে অন্য কোনো কিছু আসবে না।
প্রভু এই কাজটা তুমি দিয়েছো, আমরা যেন না দেখি এটা অন্য কারো দোকান, অন্য কারো ব্যবসা, অন্য কারোর কোনো কিছু। প্রভু তুমি আমাকে দিয়েছো, আমি এখানে বিশ্বস্ত থাকবো। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন। আপনি এখানে অনেকে লোকের বাড়িতে কাজে যায়, রান্না করে আসে। প্রভু এই কাজটা তুমি দিয়েছো, আমি এদের রান্না করছি না। দেখবেন আপনি যখন সেই কাজের প্রতি বিশ্বস্ত থাকবেন, আপনি যখন বিশ্বাস করবেন যে প্রভু আমাকে এটা দিয়েছে, ঈশ্বর আপনাকে ডেফিনেটলি আশীর্বাদ করবেন। 100%। আমি 16 বছর ধরে এই আশীর্বাদে আমি রয়েছি, আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স নেই। আমি আপনাকে এই কাজের সম্পর্কে আমি আপনাকে বলতে পারি। নাম্বার 4, আত্মার ফলাফলের যে জীবন, পূর্ণ জীবন। আমাদের জীবন যুদ্ধের জীবন। কিসের যুদ্ধ? দেখুন লেখা আছে, কারণ রক্ত মাংসের সহিত নয়। রক্ত মাংস মানে কি? বডির সাথে নয়, ম্যান টু ম্যান নয়, এরকম হাতে নয়। যুদ্ধটা কিসের? আধিপত্য সকলের সহিত। কিসের আধিপত্য? কর্তৃত্ব সকলের সহিত। কিসের কর্তৃত্ব? অন্ধকারের জগৎপতিদের সহিত। স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত। স্বর্গীয় স্থানে দুষ্টতা আত্মা মানে যে আত্মা পতিত হয়েছে। আমাদের মরণ যুদ্ধ হচ্ছে। পবিত্র আত্মার শক্তি আপনার জীবনে প্রয়োজন খ্রিস্টান। পবিত্র আত্মার শক্তি ছাড়া আপনি এই যুদ্ধ করতে পারেন। আপনাকে ফেলে দেবে, আপনাকে ফেলে দেবে খ্রিস্টান। কারণ এই কর্তৃত্ব, স্বর্গীয় স্থানে যে দুষ্টতা, যে মন্দ আত্মা রয়েছে, তারা প্রার্থনাকে ভয় পায় না, কারণ তারাও জানে প্রার্থনা আরাধনাকেও ভয় পায় না খ্রিস্টানরা কেউ। যদি কিছুতে ভয় পায় সেটা হচ্ছে যিশুর অভিষেকের ভয় পায়। যদি কিছুতে ভয় পায় সেটা হচ্ছে যিশুর নামে ভয় পায়। হালেলুয়া। যেন সেই নামকে আমরা, আর সেই প্রভু যীশু খ্রিস্ট 50তমের দিন এই শক্তিকে দিয়ে গেছে আমার জন্য।